প্রাণারামের সকল সদস্যবৃন্দদের আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই। তারা আজকে যেভাবে এই আলোর প্রভাত ফেরি নিয়ে বেরিয়েছে সমস্ত রামকৃষ্ণ সঙ্গে, তা রামকৃষ্ণ সঙ্গে যারা এই প্রাণারাম চ্যানেল দেখছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। এই প্রাণারাম কেন্দ্র হল শ্রীরামকৃষ্ণের আলোর অধ্যাত্ম স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের যে বক্তব্য, যে বক্তৃতা, যে ভাবনা, যে ঠাকুরের দৃশ্য যা আপনারা দেখছেন ঘরে বসে, এই অবসরের 21 দিন বলুন তারও বেশি যে সময়, সেই সময়গুলো আমাদের এই ধ্যান মাধ্যমে আমরা কাটাতে পারি। কিন্তু ধ্যান আমরা কিভাবে নিজের মধ্যে আরো সুন্দরভাবে নিয়ে আসব? ধ্যান তো কখনো নিজে করা সম্ভব নয়। ধ্যান আপনি আসে, আপনি জমে। ধ্যানের জন্য আপনাকে শুধু বসতে হবে। এই যে ঠাকুরের কাছে, শ্রী রামকৃষ্ণের সম্মুখে, সারদা মায়ের সম্মুখে, স্বামীজির সম্মুখে এই তিনটি যে ছবি, সেই ছবির সম্মুখে যখন আপনি বসছেন তখন আপনার মন প্রকৃতপক্ষে চলে যাচ্ছে সেই ধ্যান ও গভীরতায়। এবার আপনি তখন আপনার যে ছবি, সেই ছবিটা নিজেকে যেমনভাবে আয়নায় দেখেন ঠিক সেইভাবে ঠাকুরের চরণের কাছে আপনি নিজেকে দেখছেন। অথচ বসে আছেন আপনি, কিন্তু চোখ বন্ধ করে ভাবছেন আমি ঠাকুরের চরণের কাছে বসে আছি। আপনার যে রূপটা, এই যে দৃশ্যত্ব আপনার সম্মুখে আসছে, তখন আপনি ভাববেন যে আপনার এই ধ্যান ধীরে ধীরে শরীরে মনে ধ্যান জমছে। ধ্যান সম্পর্কে যদিও বলা যায় মনকে শান্ত করতে হলে ধ্যান অপরিহার্য। ধ্যানই হল উপলব্ধির প্রাথমিক সোপান। ঈশ্বরের ধ্যান মনোসংযোগে সব থেকে কার্যকরী মার্গ। মনোসংযম এবং ধ্যান একই সঙ্গে পরস্পর অগ্রসর হয়। ধ্যান ও মনোসংযোগ একে অপরের অনুপূরক। মনোসংযমের যে উচ্চতম লক্ষ্য ঈশ্বরের বা আত্মার ধ্যান, ধ্যান মনোসংযোগের সহায়ক। যার উপর মন নিবন্ধ করা হয় তারাই সাড়া পায়। এই কারণেই ঈশ্বরের উপর ধ্যান করতে বলা হয়। ঈশ্বরের উপরে ধ্যান, তিনি যেন যদি আমরা একটু ধ্যানস্থ হই, তাহলে ঠাকুরের এই প্রথম ভাবনায়, প্রথম যে আপনি এই 4টে পর্ব ধ্যানটা কিভাবে করবেন, কারণ একটা সত্যকে আমাদের মধ্যে যেটি আছে সেটিকে আস্তে আস্তে প্রকাশ করতে হবে। আজকে এই করোনা ভাইরাসের যে, সেও আমাদের কিছু শিক্ষা দিচ্ছে, কিছু একটা পরিবেশকে দূষণ দূর করেছে। আজ পরিবেশ কিভাবে গাড়ির আওয়াজে সমস্ত যানজটে আমরা জড়িয়ে পড়তাম, সেইভাবে থেকে আমরা একটু মুক্তি হতে পেরেছি। তাই ধ্যান দূরীকরণের যে প্রথম সোপান, যাবতীয় চিন্তা মুক্ত হতে হলে একটু ধ্যানে বসুন। আপন ধ্যানের দ্বারা সুগার রোগ দূর করা যায়। ধ্যান সামান্য যদি আমরা শিখতে পারি, তাহলে পরে আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সমস্ত কাজে মন দেওয়ার আগে যদি ধ্যানই একটা শ্রেষ্ঠ পদ্ধতি। এই সমস্ত কাজে যখন আমরা বসব, তখন যদি আমরা একটু নিবিষ্ট ভাবি, একটু নিবিষ্ট মনে ভাবতে পারি যে এটি আমার কর্ম, এটাকে করতে যাচ্ছি, তাহলে স্টুডেন্টদেরও এই ধ্যান শিক্ষায় ধৈর্যের একটা উন্নতি হবে। তারা যদি পড়ার আগে, পাঠের আগে একটু ধ্যানে বসতে পারে, প্রথমে চুপ করে বসতে শেখাটাই একটা ধ্যান শেখার পথ। দেহ মনের স্থিরতা আনা, ধ্যানস্থ হওয়া, এও হলো ধ্যানস্থ হতে হবে নিজেকে। তখন ধ্যান আপনি আসবে শরীরের মধ্যে। যদি আমরা নীরব হতে পারি,
তাহলে এই নীরবতার মধ্যেই সেই সত্য প্রকাশ আছে। আজকে আমাদের ভারতবর্ষে যে সমস্ত যেভাবে এই করোনা ভাইরাসের অশুভ প্রকাশ চারিপাশে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে, সেও কিন্তু কিছু আমাদের শিক্ষাদান করছে। আজকে দেখুন না, 21 দিনের কত উদ্ভট ঘটনা ঘটত, যেমন নারীরা লাঞ্ছিত 21 দিনে হয়নি। আজকে মানুষ সমাজে যদি যারা নীরবে একটু বসতে শিখেছে, সেইটা শিক্ষার জন্য আমাদের এই প্রয়োজনটা ছিল। কিন্তু আমরা জানি ধ্যান ভিন্ন, সাধনা হয় না। একটু স্থির বসলে ধ্যানে মন আসে। প্রকৃত ধ্যান তখন আসবে ধ্যানে যখন তুমি তোমাকে তোমার সম্মুখে দেখবে, তুমি তোমাকে তোমার ছবি ঠিক আয়নার মতো দেখতে শুরু করবে। এই যে ঠাকুরের সম্মুখে বসে তিনি তো বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যে যত মত তত পথ। প্রত্যেকটা আমরা কত মতের মানুষ এই মহাবিশ্বে। তা সবাই যদি তার ইষ্টদেবকে ভেবে ভাবনায় অন্তরে নিয়ে এসে সেই যে ইনার ট্যুর, অন্তর যে জার্নি, সে আত্মদীপ ভব, যে আমাদের এখানে যেমন গীতা বলছে, একটা বার্নিং ফ্লেম, কেবলমাত্র এই গীতাতেই সম্পূর্ণ হয় যাবতীয় রোগকে দূর করার পথ। এই ভাবনাগুলো আমাদের মধ্যে আমরা যদি একটু আনতে পারি, তাহলে আমাদের বিভিন্নভাবে আমাদের যে সমস্ত এই যে ছবির মধ্যে যেমন আমরা অনেক জায়গায় দেখতে পাই, এই যে ধ্যানের যে ভাবনাগুলো, যেমন এভাবে অনুভব করে বুঝতে পারা যায় যে কোনটা আমাদের শরীরের মধ্যে কখন কাজ করছে, কোন সেই রূপটা, কোন সেই ভাবনাটা, এবং শরীরকে স্থির হয়ে বসলে কোন কোন জায়গায় ধ্যানটা জমে, কোন কোন জায়গাকে অনুভব করতে হয়। ঠিক এই তার একটা বিবরণও আমি আমার একটা ক্ষুদ্র পুস্তিকায়, 1000 পুষ্পদিব্য স্মারক বলে একটি পত্রিকায়, আমি আমাদের সম্পাদনায় আমি এই পত্রিকাটা বার করি। এতে মানুষের কল্যাণের জন্য, মানুষের হিতের জন্য যদি আমরা একটু ভাবি যে শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম যে স্বাস্থ্য কেন্দ্র, এই যে প্রাণারাম যে শুরু করেছে, তার যে জার্নি, তা আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের সমস্ত জায়গায় তার এই প্রকাশ, মহারাজদের নিয়ে, কখনো আশ্রমকে নিয়ে, কখনো কোনো যে বক্তা কোনো দিন সম্মুখে আসতে পারেনি, তাকে সে তুলে নিয়ে আসছে, নিয়ে ঠাকুরের আশ্রয় নিয়ে আসছে। এই যে একটা কৃপাময় যজ্ঞ করে চলেছে। তো আমি বারবার সকলকে অনুরোধ করব, প্রাণারাম চ্যানেল আপনারা দেখুন, তাকে লাইক করুন, তাকে শেয়ার করুন, এবং নিজেদের মধ্যে এই একটা সমৃদ্ধ তৈরি করুন। এই যদি না হয়, আমরা আগামী দিনে আরো একটা অশুভ ভাইরাস থেকে হয়তো ভেঙে পড়ব। কিন্তু না, আমাদের রক্ষা করতে হবে। সবসময় ভাবতে হবে, কবিও তো বলেছেন না, আমি ভয় করব না, ভয় করব না, জীবনে মরার আগে মরব না। এই ভয়কে দূরে ফেলতে হবে। আমাদের একটু বসার এই যে সুযোগ, এই যে অবসর, এই অবসরে আমরা নিজেকে যদি একটু সমৃদ্ধির পথে আনতে পারি, তাহলে আমি জানব আমাদের এই কর্ম কুশল ধীরে ধীরে আমাদের কর্মশক্তি আরো বেড়ে উঠবে, এবং কখনো ভয় করতে নেই। ব্যাধি কখনো বিশ্বাস করবে না যে তুমি রোগগ্রস্ত, আমাকে মুক্ত হতে হবে। কোনো ব্যাধি স্থির ভাবে শরীরে আসতে পারে না, কখনো বিশ্বাস করো না। সীমা এখানে বলছেন যে তুমি অসুস্থ, দেহ মন থেকে ভয়কে প্রত্যাখ্যান করো। এই বিশ্বাস যে আমার কোনো রোগগ্রস্ত পথে
আমি নেই। সুতরাং আমাকে জয় করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, আমার প্রতিবেশীকে রক্ষা করতে হবে। সে আমার, সেই যে পরমাত্ম, সে কিভাবে অসুস্থ হচ্ছে যাতে না হয় হাঁচি কাশি সর্দি, যাতে অন্যের কাছে ছোঁয়াচে হয়ে না যায়, নিজেকে রক্ষা করা। এই যে সময় সময় দূরত্ব বজায় রাখা, এগুলোর বিশেষ প্রয়োজন আছে। আমরা দেখেছি আশ্রমে এখনো বা আগেও দেখেছি, যেখানে যেখানে ধ্যানও শুরু হয় বা যারা ধ্যান নিয়ে আলোচনা করেন, ঠিক তারা দূরত্ব বজায় রাখে, অন্তত 3 ফুট, কখনো 2 ফুট এই দূরত্বে বসে আশ্রমেও এই ধ্যান শিক্ষা দেয়। কিন্তু আজকে এই অবসর সময় আমরা পেয়েছি আপন ঘরে। তা ঠাকুরের এই যে অধ্যাত্ম বোধের যে শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্য কেন্দ্র, এই কেন্দ্রে আমাদের যে প্রাণারাম চ্যানেল আপনাদের কাছে যে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ঠাকুরের ভাবনা, তাই এই ধ্যানকে আমাদের রক্ষা করতে হলে আরো কতগুলো ভাবনা আনা যায়। যে তুমি তোমাকে, তোমার ছবি, এটা বারবার বলছি, আয়নায় যেমন দেখো তেমন দেখবে। তুমি নীরব হয়ে বসবে, তবে সম্পূর্ণরূপে তুমি নিজেকে, নিজের মনটাকে খালি করতে হবে। নিজের মনের মধ্যে কোনো চিন্তা, দুশ্চিন্তা রাখবে না। তোমার কাছে আসে এক তখন শুদ্ধ শক্তি, যা নিরাকার, নিরাময়ের উপলব্ধি নিয়ে সে তোমার কাছে আসে। তোমার চেতনার এবং চৈতন্য বোধে একটা অনন্তের উঠানে তিনি আসেন। তোমার কেন সকলের মস্তকের উপরে তখন একটা অদৃশ্য ওম শক্তির থেকে একটা শক্তি নামে। সেই অদৃশ্য শক্তি আমাদের সেই সহস্রদল পদ্মের পরে আমরা অনুভব করতে পারি। জানি অনেকে সময় দিতে পারেন না, কিন্তু তবু যার যতটুকু সময়, ঠিক সেইটুকু সময় মধ্যে সম্পূর্ণ করবেন। তো আজকে এই কয়েক মিনিট আপনাদের সম্মুখে আসতে পেরে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে প্রাণারাম চ্যানেল যে আপনাদের সম্মুখে শ্রীরামকৃষ্ণ অধ্যাত্ম আলোর স্বাস্থ্য কেন্দ্র, এইটাই ভেবে তিনি সেই শ্রীরামকৃষ্ণই সেই পরম ডাক্তার, আর সারদা মা তো আমাদের সেই জগৎ জননী নার্স রূপে তিনি সেবা করে চলেছেন। তা সেই ঠাকুরের কাছে আমরা যদি বসতে পারি, ধ্যানস্থ হয়ে, তাহলে আমরা আমাদের কর্মকে একটু এগিয়ে নিয়ে যেতে পারব। এই বলে আজকে আপনাদের সকলকে আমার একটু ভালোবাসা, ভাবনা, প্রণাম জানিয়ে আমি আমার এই সামান্য ক্ষুদ্র বক্তৃতা প্রাণারাম চ্যানেলের কে আবার আমি সাধুবাদ জানাই। তারা মাত্র 2 বছর এই আলোর সন্ধানের যে এগিয়ে চলেছেন, মাত্র 2 বছরে দেখা যাচ্ছে প্রায় 3000 আলোর ছবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে। এর জন্য আমি তাকে সাধুবাদ জানিয়ে আমি শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়।